মধ্য স্বরগমের অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। যেহেতু স্বরের আগমন ঘটে, স্বরের প্রতি ভক্তি থাকে, এই জন্য এটাকে বলা হয় স্বরভক্তি অথবা বিপ্রকর্ষ। যেমন ধরেন আরো একটা উদাহরণ দিচ্ছি, যেমন বলা হচ্ছে ক্লিপ। ক্লিপ এখানে লেখা আছে ক্লিপ। তো ক্লিপের উচ্চারণে দেখেন প্রথমে আছে ক, ক লিখেছি, তারপরে হর্ষ চিহ্ন বা হলন্ত চিহ্ন দিয়েছি। নেক্সট হচ্ছে ল আছে, ল আগে বর্ণের উচ্চারণ, তারপরে কারের উচ্চারণ, তারপরে রস্বইকার, রস্বইকার দিয়েছি। নেক্সট হচ্ছে প। এই হলো চারটে বর্ণ নিয়ে ক্লিপ বানানটা করা হয়েছে এখানে। অপরদিকে অন্য অঞ্চলে এটাকেই বলা হয় হচ্ছে ক্লিপ। এই জন্য প্রথমে দেখেন বর্ণের উচ্চারণ ক লিখেছি আমি, তারপরে হচ্ছে যে কর সাথে কি আছে, কার আছে হচ্ছে রস্বইকার। এই যে রস্বইকার অতিরিক্ত চলে আসছে, দেখেন কর পরে রস্বইকার নাই, কিন্তু ক্লিপ ক্লিপ বানানে রস্বইকার চলে আসছে। এই যে মাঝখানে স্বরের আগমন ঘটছে, এটাকে বলা হয় মধ্যাস্বরগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। প্রশ্ন করবে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ অথবা নিচের কোনটি স্বরভক্তি, ধ্বনির পরিবর্তনের স্বরভক্তির উদাহরণ। তখন যখন দেখবেন ভাঙার পরে, দেখবেন বর্ণগুলো একটি শব্দ ভাঙার পরে যখন মাঝখানে স্বরের আগমন ঘটবে, তখন সেটা হবে হচ্ছে মধ্যাস্বরগম অথবা বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। তারপরে নেক্সট আছে দেখেন ল, তারপরে রস্বইকার, নেক্সট হচ্ছে প। এই যে এখানে আছে হচ্ছে চারটা বর্ণ, এইখানে আছে হচ্ছে পাঁচটা বর্ণ, অর্থাৎ অতিরিক্ত বর্ণ রস্বইকার চলে আসছে, কি লিপ রস্বইকার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।